ভাঙর তুমি কার এই লড়াই এখন রাজ্য রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক, কারণ আইএসএফ এর শক্ত ঘাঁটি ভাঙর। আবার অভিষেক ব্যানার্জি টার্গেট দিয়েছেন ভাঙরে ঘাসফুল ফোটাতেই হবে। এই নিয়ে সেখানে আইএসএফ টিএমসির সংঘাত যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শনিবার দেওয়াল দখলকে কেন্দ্র করে দুদলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল, চলছে মারপিটও। আর এবার রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো ভাঙরে। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় দুপক্ষের একাধিক জন আহত হয়েছেন। এই ঘটনাটা ঘটেছে ভাঙরের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের এলাকার চিনিপুকুর গ্রামে। তৃণমূলের অভিযোগ, চিনিপুকুর গ্রামে একটা রাস্তার উদ্বোধন অনুষ্ঠান ছিল। আইএসএফ সেই অনুষ্ঠান বাতিল করার জন্য তৃণমূল কর্মীদের মারধর করে, এমনকি বন্দুকের বাঁট দিয়ে জানে শেষ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পাল্টা আইএসএফ এর অভিযোগ, রক্তদান শিবির উপলক্ষে আইএসএফ কর্মীরা জড়ো হচ্ছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় আহতদের স্থানীয় জিরানগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে উত্তর কাশীপুর থানার বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ পিকেটিং রয়েছে। বিভিন্ন জায়গা থেকে যেভাবে গুন্ডা আনা হচ্ছে, তারপর আমরা এইটুকু জানতে চাই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। শনিবার রাতেই দেওয়াল দখলকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছিল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। দুপক্ষের মধ্যে গণ্ডগোল অশান্তিতে বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতে আবারও আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত শানপুকুর গ্রাম পঞ্চায়েতের চিনিপুকুর এলাকায়। সেখানেই কার্যত তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটল। রবিবার দুপুরে সেখানে তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ালে কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে আজকে সেখানে একটি রাস্তার উদ্বোধন ছিল, যে রাস্তার উদ্বোধন করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আর সেই রাস্তা উদ্বোধনের সময় কার্যত ঘটনার সূত্রপাত। সেখানে আইএসএফ কর্মীরা জড়ো হতে থাকেন এবং অভিযোগ যে এই রাস্তা উদ্বোধনের প্রোগ্রামকে বানচাল করার জন্য চেষ্টা করছিলেন আইএসএফ কর্মীরা। তখনই কার্যত আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই ঘটনায় বাধা দিতে গেলে কার্যত আইএসএফের কর্মীরা তাদের উপরে চড়াও হয়ে মারধর করে, এমনটাই অভিযোগ তৃণমূলের। যদিও আইএসএফের দাবি এলাকায় রক্তদান শিবির উপলক্ষে তারা জড়ো হয়েছিলেন সেখানে, আর সেখানেই কার্যত পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে। দুপক্ষেরই এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আরও যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। সামনেই 2026-এর নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে দফায় দফায় ভাঙড়ে কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে। শনিবার রাতের পর রবিবার সকালে ভাঙড়ে পরপর দুটি ঘটনা কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে এবং সেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। সেই সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাতের ঘটনায় 4 জন এবং রবিবার সকালের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। এবং এই ঘটনা দুটিকে কেন্দ্র করেই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। এলাকার সাধারণ মানুষজন তারা যথেষ্ট আতঙ্কিত। তারা দাবি করছেন যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আরও উত্তেজনা ছড়াতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে যে সংঘর্ষের ঘটনা সেটা কিন্তু আবারও ঘটতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন তারা। এবং সেই কারণে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং এলাকার সাধারণ মানুষের যাতে নিরাপত্তার ব্যবস্থা পুলিশ প্রশাসন করে সেই দাবিও কিন্তু তারা করছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে। একদিকে ভাঙড়ের শানপুকুর এলাকা আর অন্যদিকে পোলেরহাট থানা এলাকা। সেই দুটি থানা এলাকায় পাশাপাশি কিন্তু দুটি আলাদা ঘটনা ঘটলেও দুটি ঘটনায় কিন্তু শাসক দল একদিকে এবং অন্যদিকে আইএসএফ, তাদের মধ্যেই কিন্তু বিবাদ এবং সংঘর্ষ। এবং সেই সংঘর্ষের জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। একদিকে যেমন পোলেরহাট থানা এলাকায় গতকাল রাত্রে অর্থাৎ শনিবার রাত্রে সেখানে দেওয়াল দখলকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচন যেহেতু রয়েছে
গেটের সামনে এবং সেই বিধানসভা নির্বাচনের প্রার্থীর নাম লেখার জন্য যে দেওয়াল, সেই দেওয়াল দখলকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস কর্মীরা দেওয়াল দখল করতে গেলে সেখানে আইএসএফ কর্মীরা বাধা দেয় এবং সেই বাধা প্রতিহত করতে গেলে দুপক্ষের মধ্যে অশান্তি হয়, এমনটাই অভিযোগ তৃণমূলের। অন্যদিকে আইএসএফের দাবি জোর করে পরিকল্পনা করেই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের উপরে হামলা চালিয়েছে শনিবার রাতে এবং সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেমন আহত হয়েছে তেমনি আইএসএফ কর্মীরাও কিন্তু গুরুতর জখম হয়েছেন। অন্যদিকে আজ সকালে অর্থাৎ রবিবার সকালে কিন্তু ভাঙড়ের শানপুকুর এলাকায়, শানপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকার চিনিপুকুর গ্রামে সেখানে কার্যত রাস্তার উদ্বোধনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ দুপক্ষের মধ্যেই বিবাদ বাধে এবং সেই বিবাদের জেরেও কিন্তু বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে এলাকায় এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। শনিবার রাতে ঘটনাটা ঘটেছে পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কেশেরাইট গ্রামে। ঘটনায় তৃণমূলের 6 জন কর্মী আহত হয়েছেন। অভিযোগ আইএসএফ কর্মী জাহাঙ্গীর মালি, সাবান আলী মোল্লা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কি বলছেন আহত তৃণমূল কর্মী মোহাম্মদ সাদ্দাম হোসেন, শুনব। আজকের এই ঝামেলাটা তো হয়েছে কালকের থেকে শুরু। ওইখানে আমাদের যে কেশারাইট গ্রামের ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়, ঠিক আছে। ওরা জোর করে কিছুটা আর কি এর আগের বারে কিছুটা আর কি ওদের ছিল, ঠিক আছে। এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। বলছে এখানে আমাদের আইএসএফ এর দেয়াল, এটা আমরা জোর করে দখল করবো, কারো যদি কিছু করার থাকে করে নিস। কে মারধর করলো? কারা আপনাদের মারধর করেছে? আইএসএফ এর ওই হারমাত বাহিনীগুলো। কেন? না ওই যে আইএসএফ এর হারমাত বাহিনীগুলো যে মারলো, তাদের প্রথম শুরু ওদের যে মেন লিডার গুলো আগে শুনুন, আর ওরা যে এরকম করে লেলিয়ে দেবে, ওদের যে দল এরকম কুচ্ছিত দল, এ কি ওদের। এই বিষয়ে পাল্টা আইএসএফ এর তরফে গোটা বিষয়টা অস্বীকার করা হয়েছে। তাদের দাবি এটা গোটাটাই পারিবারিক ঝামেলা, ইচ্ছাকৃতভাবে আইএসএফ কে এই ঘটনায় জড়ানো হচ্ছে। কি বলছেন আইএসএফ নেতা রায়নুল হক, শুনবো এবার। পোলেরহাট 1 নম্বর অঞ্চলের কেশেরাইট গ্রামে একটি সমস্যা হয়েছে। সমস্যাটা গত 2 মাস আগে একটি পারিবারিক ঝামেলায় বিচারাধীন হয়। সেখানে উভয় দলের সমর্থকরা ছিল। এখন আমাদের দলের সমর্থকরা ছিল, থাকার পরে কোনো এক পক্ষ তার প্রতি মনে রাগ পুষে রেখেছিল। আজকে হঠাৎ করে সে আমাদের সক্রিয় কর্মী, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন তো অবস্থায় অপর তৃণমূল যে কর্মীটা সে এসে তাকে মারধর করে। এই নিয়ে উভয়ের মধ্যে একটা 2 দল থেকে মারধর হয়। কিন্তু এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে। কারণ আর কয়েকদিন পরই আমাদের 21শে জানুয়ারি ওই অঞ্চলে সামনে রবিবার অর্থাৎ 18ই জানুয়ারি রক্তদান শিবির হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, মানুষ বিশাল আবেগে আছে, তাই ওরা পাইপাত বা ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু করার চিন্তাভাবনা করছে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা সঠিক তদন্ত করুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।